ব্র্যাক অ্যাকাউন্টে 100 টাকা যোগ হয়ে গেছে। অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন বিকাশ থেকে। বিকাশ টু ব্যাংক অপশনে চলে যেতে হবে। তো বিকাশ টু ব্যাংক অপশনে চলে যাব, অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, ভিসা, ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, তাই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে আপনাদের 20 থেকে 21টার মতো ব্যাংক আছে। যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ, অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমরা এখানে চাপ হোল্ডার নেম লেখা লাগবে। ধরো হোল্ডারের নাম সেট করার পর পিন চাবে একটি এখানে। তো আমাদের এখানে বিকাশের যে পিন নাম্বারটি আছে, তো সেই পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো বিকাশের পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করার পরে আমাদের এরকম ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়ে যাবে বিকাশ অ্যাকাউন্ট। কিভাবে আমরা এখন ব্র্যাক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, তো সেটা দেখবো। বিকাশ টু ব্যাংকে আবার চলে যাব, যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে আমাদের সেভ করে রাখা ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে আমরা চলে যাব, সেভ করছি যেটা, আমরা আবারও এটাতে ক্লিক করে দেব। তো এখন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কত টাকা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো বিকাশের পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে সরাসরি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে গেছে।